এখানে ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে যে এই ভেক্টরের সাথে সমান্তরালভাবে যে স্ট্রেট লাইনটা এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে তার ভেক্টর আর কার্টেসীয় সমীকরণ বার করতে হবে। তো আমাদের বলেছিল যে এই ভেক্টরের সাথে প্যারালাল ভাবে রয়েছে এবং এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এর ভেক্টর ইকুয়েশন কত হবে না, এই পয়েন্টটাকে যদি আমরা ভেক্টরে চেঞ্জ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 1i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো প্রথমে সেটাই লেখা হচ্ছে যে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস দিয়ে বসবে t ইন্টু এই ভেক্টরটা। কথাটা বুঝতে পারলে? আমাদের এখানে বলেছিল যে এই ভেক্টরের সমান্তরাল সরলরেখা যেটা এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, তো আমাদের কি করতে হবে না, প্রথমে এই পয়েন্টটার ভেক্টর ইকুয়েশন মানে ভেক্টরটা বার করতে হবে। এই পয়েন্টের ভেক্টর প্লাস টি ইন্টু এই ভেক্টরটা বসবে, এটা হচ্ছে লাইনটার ভেক্টর ইকুয়েশন। এখানে টি হচ্ছে একটা বাস্তব প্যারামিটার। নেক্সট আমাদের বলেছিল যে এটার কার্টেসিয়ান ফর্মটা লিখতে। তো এখানে আমরা আর ভেক্টরটাকে ধরে নিয়েছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এখানে টিটাকে একবার আই ক্যাপের সাথে 2j ক্যাপের সাথে একবার 3k ক্যাপের সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। নেক্সট স্টেপে আমরা আই ক্যাপ গুলোকে একসাথে লিখেছি, মানে এই আই ক্যাপ প্লাস টি আই ক্যাপ এই দুটোকে একসাথে লেখা হচ্ছে, জে ক্যাপ গুলোকে একসাথে লেখা হচ্ছে, আবার একই রকম ভাবে কে ক্যাপ গুলোকে একসাথে লেখা হচ্ছে। নেক্সট স্টেপে আমরা আই ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস টি। এখান থেকে আমরা জে ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 2t। আর এখান থেকে আমরা কে ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 প্লাস 3t। এবার যদি এই দুটো ভেক্টরকে কম্পেয়ার করা যায় তাহলে বলা যেতে পারে x ইকুয়াল টু 1 প্লাস t। এখান থেকে আমরা t এর ভ্যালুটা বার করেছি x মাইনাস 1। আবার এই দুটোকে কম্পেয়ার করলে বলা যেতে পারে y ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 2t। সেখান থেকে আমরা t এর ভ্যালুটা বার করেছি, t ইকুয়াল টু হয়ে যাচ্ছে y প্লাস 2 বাই মাইনাস 2। আবার এখান থেকে বলা যেতে পারে z ইকুয়াল টু 5 প্লাস 3t। তাহলে এখান থেকে 3t ইকুয়াল টু হয়ে যাচ্ছে z মাইনাস 5, t ইকুয়াল টু হচ্ছে z মাইনাস 5 বাই 3। এবার দেখো এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়েছিলাম x মাইনাস 1, এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়েছিলাম y প্লাস 2 বাই মাইনাস 2, এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়েছি z মাইনাস 5 বাই 3। তিনটেই হচ্ছে t এর ভ্যালু, তাহলে তিনটাকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, সেটাই করা হয়েছে লাস্টে। x মাইনাস 1 ইকুয়াল টু y প্লাস 2 বাই মাইনাস 2 ইকুয়াল টু z মাইনাস 5 বাই 3 লেখা হয়েছে। যেখানে x মাইনাস 1 এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে ওটাকে লেখা যেতে পারে x মাইনাস 1 বাই 1। এটা হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাট। তাহলে কার্টেসিয়ান ইকুয়েশনটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনটা একই রকম রয়েছে, এখানে বলছে যে এই ভেক্টরের সাথে সমান্তরাল ভাবে যে সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে তার ভেক্টর আর কার্টেসীয় সমীকরণ বার করতে হবে। তো আমরা কি করব না, এই পয়েন্টটাকে প্রথমে ভেক্টর ফরম্যাটে লিখবো, তাহলে এটা হয়ে যাবে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে ভেক্টর আকারে সমীকরণটা কত হবে না, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস দিয়ে বসবে t ইন্টু যে ভেক্টরের সাথে সমান্তরাল সেই ভেক্টরটা বসবে, মানে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। আর কার্টেসীয় সমীকরণটা আমরা কি করে বার করব, ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। প্রথমে আমাদের টিটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা আই গুলোকে একসাথে লিখবো, 5i ক্যাপ প্লাস 3ti ক্যাপ লিখবো, যে ক্যাপ গুলোকে একসাথে লিখেছি একই রকম ভাবে কে ক্যাপ গুলোকে একসাথে লেখা হচ্ছে।
এবার প্রথম দুটো থেকে আমরা আই ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি, পরের দুটো থেকে আমরা জে ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি, তারপরের দুটো থেকে আমরা কে ক্যাপটাকে কমন নিয়ে নিয়েছি। এবার যদি এই দুটোকে কম্পেয়ার করা যায় তাহলে বলা যেতে পারে x ইকাল টু 5 প্লাস 3t, y ইকাল টু 2 প্লাস 2t, আর z ইকাল টু -4 মাইনাস 8t। এবার এই সব কটা থেকে আমাদের টি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে টিটা কত পাওয়া যাচ্ছে, 3t ইকাল টু হচ্ছে x মাইনাস 5, t ইকাল টু x মাইনাস 5 বাই 3। এখান থেকে 2t ইকাল টু হচ্ছে y মাইনাস 2, তাহলে t ইকাল টু হচ্ছে y মাইনাস 2 বাই 2। এখান থেকে হচ্ছে মাইনাস 8t ইকাল টু z প্লাস 4, তাহলে t ইকাল টু হচ্ছে z প্লাস 4 বাই মাইনাস 8। এবার সবকটাই হচ্ছে টি এর ভ্যালু, তো লাস্টে আমাদের এইগুলোকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে x মাইনাস 5 বাই 3 ইকাল টু y মাইনাস 2 বাই 2, z প্লাস 4 বাই 8 বাই মাইনাস 8। এটা হচ্ছে কার্টেশীয় সমীকরণ। নেক্সট কোশ্চেনে একটা স্ট্রেট লাইনে কার্টেশীয় সমীকরণ দেওয়া রয়েছে, তো তার ভেক্টর সমীকরণটা কত হবে সেটা লিখতে বলা হচ্ছে। তো আমরা এই কার্টেশীয় সমীকরণটাকে টি ধরে নিয়েছি, মানে এটা ইকাল টু টি ধরে নিয়েছি। তো নেক্সট স্টেপে আমরা কি করেছি, x প্লাস 3 বাই 2 ইকাল টু টি লিখছি, আরেকবার y মাইনাস 5 বাই 4 ইকাল টু টি লিখেছি, আরেকবার z প্লাস 6 বাই 2 ইকাল টু টি লিখেছি। এবার এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করবো, তাহলে কত হবে, x প্লাস 3 ইকাল টু 2t, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 2t মাইনাস 3। এখান থেকে আমরা y এর ভ্যালুটা বার করছি, তাহলে হচ্ছে y মাইনাস 5 ইকাল টু 4t, তাহলে y ইকাল টু হয়ে যাচ্ছে 4t প্লাস 5। এখান থেকে আমরা z এর ভ্যালুটা বার করছি, তাহলে কত হবে, z প্লাস 6 ইকাল টু 2t, তাহলে z ইকাল টু হচ্ছে 2t মাইনাস 6। নেক্সট আমাদের এই ইকুয়েশনটায় x, y আর z এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে হবে। মানে ভেক্টরের সমীকরণটা ধরে নেওয়া আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এখানে আমরা এক্স এর জায়গায় এই ভ্যালুটাকে বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো 40 প্লাস 5, আর জেড এর জায়গায় বসাবো 2t মাইনাস 6। তো প্রথমে আই ক্যাপটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে জে ক্যাপটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, এখানে কে ক্যাপটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। নেক্সট স্টেপে কি করা হচ্ছে না, যেগুলোতে আই ছিল, যেগুলোতে টি ছিল সেগুলোকে একসাথে লেখা হচ্ছে। যেমন ধরো 2t আই ক্যাপ এটাকে একসাথে লিখেছি, 4t জে ক্যাপ এটাকে এখানে লেখা হচ্ছে, আর 2t কে ক্যাপ এটাকেও আলাদা করে লেখা হচ্ছে। লাস্টে আমরা এইগুলো থেকে টিটাকে কমন নিয়ে নেবো, তাহলে কত হচ্ছে, ভেক্টর সমীকরণটা পাওয়া যাচ্ছে মাইনাস 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ প্লাস টি ইন্টু 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। নেক্সট কোশ্চেনে একটা স্ট্রেট লাইনে কার্টেশিয়ান ইকুয়েশন দেওয়া রয়েছে। তো বলছে যে এই স্ট্রেট লাইনটা যে পয়েন্টটা দিয়ে যাচ্ছে তার স্থানাঙ্ক বার করতে হবে, ডিরেকশন কোসাইনগুলো বার করতে হবে, তার সাথে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে প্রতিসম আকারে প্রকাশ করে ভেক্টর সমীকরণ বার করতে হবে। তো আমরা এই লাস্টের পার্টটাকে আগে করব, মানে ভেক্টর ইকুয়েশনটা আগে বার করবো। তো আমরা কি করেছি, এখানে এক্স এর সঙ্গে 3 মাল্টিপ্লাই ছিল, এখানে ওয়াই এর সাথে 5 মাল্টিপ্লাই রয়েছে, এখানে জেড টার সঙ্গে -1 রয়েছে। তো আমরা এখান থেকে 3টা কমন নিয়েছি, এখান থেকে আমরা 5টা কমন নিয়েছি, এখান থেকে আমরা -1টাকে কমন নিয়েছি। এবার দেখো ফ্র্যাকশনের ভাগের সময় ধরে নেওয়া যাক রয়েছে x বাই 1/3, তাহলে এটা হয়ে যাবে কত, x ইন্টু 3/1, এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে। তো এখানে আমরা উল্টো কাজটা করেছি, এখানে 3টা মাল্টিপ্লাই ছিল, তাহলে এটাকে লেখা হচ্ছে 1/3। একই রকম ভাবে এই 5টা মাল্টিপ্লাই ছিল, এটাকে লেখা হচ্ছে 1/5, মাইনাসটাকে লেখা হচ্ছে z মাইনাস 3/-1, এরকম ফরম্যাটে। এটা হচ্ছে প্রতিসম আকার। এবার আমরা এখান থেকে ভেক্টর ইকুয়েশনটা বার করব, কি করব না, এটাকে আমরা টি ধরে নিয়েছি। তো নেক্সট আমরা একবার লিখতে পারি এটা ইকাল টু টি, মানে x প্লাস 2/3 ইকাল টু 2/3/1/3 ইকাল টু টি, y মাইনাস 4/5/1/5 ইকাল টু টি,
জেড মাইনাস 3 বাই মাইনাস 1 ইকুয়াল টু টি। কি করলাম বুঝতে পারলে? আমরা এটা ইকুয়াল টু একবার টি লিখেছি, এটা ইকুয়াল টু একবার টি লিখেছি, আরেকবার এটা ইকুয়াল টু টি লিখেছি। এগুলো থেকে সলভ করে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বার করবো। তো কি করা হচ্ছে প্রথমটাই 1/t-টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, ডিভাইড ছিল মাল্টিপ্লাই হয়ে গেছে। 2/3-টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, তাই এটা মাইনাস হয়ে গেছে। এখানে আমরা 1/5-টাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা হয়ে গেছে t/5, মাইনাস 4/5-টাকে আমরা সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা প্লাস হয়ে গেছে। -1টাকে আমরা টি এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, -3টাকে আমরা সাইড চেঞ্জ করেছি। এবার আমরা ভেক্টর সমীকরণটা লিখছি। ভেক্টর সমীকরণের আকারটা কি হয়ে থাকে না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু, জেড এর জায়গায় জেড এর ভ্যালু বসানো হয়েছে। নেক্সট আই ক্যাপটাকে এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে, জে ক্যাপটাকে এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে, কে ক্যাপটাকে এই দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছে। এবার যেগুলোতে টি রয়েছে সেগুলোকে আলাদা করে লেখা হচ্ছে, মানে এটাকে, এটাকে আর এটাকে, এই তিনটাকে আলাদা করে লেখা হচ্ছে। এবার এই তিনটে থেকে আমরা টিটাকে কমন নিতে পারবো, তাহলে এটা পড়ে থাকছে। এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। তো এখানে কোন পয়েন্টটা দিয়ে যাচ্ছে স্ট্রেট লাইনটা দেখে বোঝাই যাচ্ছে, -2/3 4/5 3 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে লাইনটা। আর ডিরেকশন রেশিওগুলো কত হবে, এটা হয়ে যাবে 1/3 1/5 -1, এটা হচ্ছে ডিরেকশন রেশিও। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে। এখানে একটা স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া রয়েছে। তো বলছে যে এটার এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার ডিরেকশন রেশিও কত রয়েছে, আর স্ট্রেট লাইনটাকে প্রতিসম আকারে প্রকাশ করে তার ভেক্টর ইকুয়েশন বার করতে বলেছে। সবার আগে আমরা এই লাস্টের লাইনটাকে করব, মানে ভেক্টর ইকুয়েশনটা বার করবো। তো আমরা কি করেছি, এখান থেকে 3 কমন নিয়েছি, এখান থেকে 6 কমন নিয়েছি, আর এখান থেকে -1 কমন নিয়েছি। 3টাকে লেখা হচ্ছে 1/3, 6টাকে লেখা হচ্ছে 1/6, আর এই 1টাকে আমরা তলায় লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে প্রতিসম আকার। এবার এখান থেকে আমাদের ভেক্টর ইকুয়েশন বার করতে হবে। তো আমরা কি করব, এটা ইকুয়াল টু টি ধরে নিয়েছি, একবার এটা ইকুয়াল টু আমরা টি ধরবো, একবার এটা ইকুয়াল টু আমরা টি লিখবো, একবার এটা ইকুয়াল টু আমরা টি লিখবো। এই তিনটা থেকে আমাদের এক্স ওয়াই জেড বার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই 1/3টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা হয়ে গেছে t/3। আবার এই 1/3টাকে আমরা সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। আবার এই 1/6টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে, আর 1/3টা মাইনাস ছিল, সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেছে। -1টা টি এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, -1টাকে সাইড চেঞ্জ করা হচ্ছে বলে প্লাস হয়ে গেছে। এবার ভেক্টর আকারের সমীকরণটা কি হবে না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি, ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর জেড এর জায়গায় ভ্যালু বসিয়েছি। নেক্সট আমরা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার যেগুলোতে টি রয়েছে সেগুলোকে আলাদা করে লেখা হচ্ছে, আর সবকটা থেকে আমরা টিটাকে কমন নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1/3 আই ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 1/6 জে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। তো দেখে বুঝতেই পারছো এই সরলরেখাটা যাচ্ছে -1/3, 1/3 প্লাস 1 এই পয়েন্টটা দিয়ে। আর ডিরেকশন রেশিওগুলো কত হবে, 1/3 প্লাস 1/6, আর একটা হচ্ছে -1। আচ্ছা, তোমরা এখানেই ছেড়ে দিতে পারো, আরেকটু এটাকে সিম্পলিফাই করা যেতে পারে। ডিরেকশন রেশিওগুলো রয়েছে ফ্র্যাকশনে। তো দেখো, যদি আমরা এই রেশিওগুলোকে সবকটাকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে ফ্র্যাকশনটা উঠে যাচ্ছে, মানে ফ্র্যাকশনটা থাকছে না। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, 1, -6। তো তোমরা ডিরেকশন রেশিও এটাও লিখতে পারো, অথবা এই ফ্র্যাকশনটাকে সরিয়ে মানে সবকটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে এটাও লিখতে পারো।